আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে আপনাদের বিজনেস ম্যানেজার ভেরিফাইড করবেন। সো বিজনেস ম্যানেজার ভেরিফাইড করার সুবিধা কি কি সেটা নিয়ে ফার্স্টে আলোচনা করি। সেটা হচ্ছে মূলত আপনার বিজনেসটাকে একটা লিগ্যাল এন্টিটি করার জন্য বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড করা হয়। আপনারা হচ্ছে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিজনেসটাকে পরিচালনা করার জন্য বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করা প্রয়োজন। বিজনেস ম্যানেজার ভেরিফাইড করলে আপনি ডেইলি স্পেন্ডিং লিমিট বাড়াতে পারবেন। আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের যে স্পেন্ডিং লিমিট সেটা বাড়বে। আপনার অ্যাড অ্যাকাউন্টের লিমিট বেড়ে যাবে। যেমন আমাদের বর্তমানে অ্যাড অ্যাকাউন্ট লিমিট হয়েছে 10টি। তারপর আপনার হচ্ছে ডেভেলপার ফিচার নিতে হলে আপনার হচ্ছে বিজনেস ম্যানেজার ভেরিফাইড থাকতে হয়। মেটা বিজনেস পার্টনার হতে হলে বিজনেস আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড থাকতে হবে। নিউজ পেজ ইন্ডেক্স করতে হলে আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড থাকতে হবে। হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআইতে ভেরিফাইড নিতে হলে আপনার বিজনেস ম্যানেজার ভেরিফাইড থাকতে হবে। অ্যাড ট্রান্সপারেন্সিতে যদি আপনার হচ্ছে বিজনেস ম্যানেজার নামটা শো করাতে হয় বা হচ্ছে অ্যাড ট্রান্সপারেন্সিতে হচ্ছে আপনার লিগাল বিজনেসকে প্রুভ করতে হয়, সেক্ষেত্রে বিজনেস ম্যানেজার ভেরিফাইডের সুবিধা হয়। আপনার শপে যদি ই কমার্স ফিচারটা থাকে, অর্থাৎ আপনার বিজনেস ম্যানেজার এই কমার্স ম্যানেজার বানান, সেক্ষেত্রে বিজনেস ম্যানেজার ভেরিফাই থাকলে বেটার হয়। এছাড়া আরও অনেক কিছু আর কি বিজনেস ম্যানেজার ভেরিফাইডের সুবিধা রয়েছে। আপনার যদি হোয়াটসঅ্যাপ এপিআই নিয়ে থাকেন, সেটা আপনার যদি এপিআইটাতে যদি আপনার লিমিট থাকে, লিমিটেশনটা কাটানোর জন্য ভেরিফাইড করা লাগে। অর্থাৎ আপনি যখন ভেরিফাইড বিজনেস ম্যানেজার ইউজ করবেন, তখন কিন্তু আপনি আনলিমিটেড মেসেজ পাঠানোর যে সুবিধাটা সেটা গ্রহণ করতে পারবেন। আদারওয়াইজ আপনার 250টার বেশি মার্কেটিং মেসেজ পাঠাতে পারবেন না। সো বিজনেস ম্যানেজার ভেরিফাইডের জন্য মাস্ট আপনার যে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আপনার ওয়েবসাইট থাকতে হবে এবং একটা হচ্ছে আপনার কোম্পানির নামে আহ, যে কোনো একটা টিন সার্টিফিকেট, বিন সার্টিফিকেট অথবা যে কোনো একটা ডকুমেন্টস লাগবে, অথবা ইনকর্পোরেশন অফ আর্টিকেল। সো এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে আরেকটা প্লাস পয়েন্ট দেখাবো। অর্থাৎ প্লাস পয়েন্ট বলতে আপনাদেরকে একটা ট্রিক্স দেখাবো। সেটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার যদি ইনএলিজিবল ফর ভেরিফিকেশন থাকে, তাহলে সেটাকে কিভাবে এলিজিবল করবেন। সো বেসিক্যালি এটা আমার একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার। সো এটাতে আমি হচ্ছে আপাতত এটাকে এলিজিবল করব এবং কিভাবে এটাতে আমি বিজনেস ম্যানেজারটা ভেরিফাইডের জন্য রিকোয়েস্ট করব সেটা আপনাদেরকে দেখাবো। তো একটা ডকুমেন্টস দিয়ে আপনি চাইলে 3-4টা বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে পারবেন। তো এলিজিবল অপশনটা আনার জন্য প্রথমে আপনার যে কাজটা করতে হবে, আপনি চলে যাবেন অ্যাপ ডেভেলপার ফেসবুক, এটা লিখে সার্চ করবেন। এরপর ফার্স্ট যে অপশনটা আছে সেটাতে চলে যাবেন। এখানে এসে আপনি হচ্ছে মাই অ্যাপসে চলে যাবেন। আপনার যদি ডেভেলপার অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে এখানে আপনার থেকে রেজিস্ট্রেশন চাইবে, আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। এরপর এখান থেকে ক্রিয়েট অ্যাপসে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাপসে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার যে বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে চাচ্ছেন সেটাকে ক্লিক করবেন। এরপর নেক্সট ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে আদার্স ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার বিজনেস ক্লিক করবেন। নেক্সট, তারপর হচ্ছে আপনার বিজনেসের নেম। সো আমি একটা নেম দিয়ে দিলাম বিজনেস পোর্টফোলিও, যেটা আমি হচ্ছে ভেরিফাইড করতে চাচ্ছি ওইটাকে সিলেক্ট করে দেবো। আমার হচ্ছে বিজনেস ম্যানেজারের লাস্টে 10, এটাকে সিলেক্ট করলাম। এখানে ক্রিয়েট অ্যাপসে ক্লিক করলে আমার থেকে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিলাম। ওকে, ডান। এবার আমি যদি এখানে গিয়ে রিফ্রেশ করি, সো আমার এখানে ফার্স্টে চলে যেতে হবে সিকিউরিটি সেন্টারে। এখানে স্টার্ট, দেখেন আমার কিন্তু অলরেডি এলিজিবল ফর ভেরিফিকেশন চলে আসছে। এখন হচ্ছে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। তারপর হচ্ছে গেট স্টার্ট। এখানে আমার হচ্ছে অনেক ইনফরমেশন চাইবে। সো এইটা হচ্ছে আহ, এটা হচ্ছে আমার সোলো প্রোপাইটারশিপ, এটা দিয়ে দিব। সরি, আমি হচ্ছে আমার কোম্পানি যেহেতু লিমিটেড, সো আমি এটা লিমিটেড ক্লিক। সো আমার কোম্পানি যেহেতু লিমিটেড, সো আমি এটা লিমিটেড করে দিলাম। করে দেওয়ার পরে এরপর হচ্ছে আপনার বিজনেসের নাম, ইমেল, এইসবগুলো দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। সো
আমি হচ্ছে করে দিলাম। আমি হচ্ছে আমার এই ক্লায়েন্টের কোম্পানির নামটা দেখাচ্ছি না আপনাদেরকে, ডকুমেন্টসটা দেখাচ্ছি না, আমি আপনাদেরকে জাস্ট বললাম যে এরকম একটা ডকুমেন্টস লাগবে। এরপর নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পরে এইখানে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন আমাকে অনেক কিছু শো করবে, বাট আমি এটাতে ক্লিক করব না। এটা হচ্ছে আমি নেক্সট চলে যাব। এরপর এখানে আমাকে বলছে যে ইমেল দিয়ে ভেরিফাইড করার জন্য, আমি ইমেলে ক্লিক করব। দেন এখানে হচ্ছে ডকুমেন্ট চাইবে, তো আমি এখান থেকে আমার হচ্ছে বিজনেস রেজিস্ট্রেশনের ডকুমেন্টসটা আপলোড করে দেবো। সো আপনাদের যদি যে ডকুমেন্টসটা থাকবে সেটা আপলোড করে দেবেন। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটা দিলাম। এরপর যদি অ্যাড্রেসটা বিজনেস আপনার হচ্ছে ডকুমেন্টস অ্যাড্রেসটা থেকে থাকে তাহলে ইয়েস করে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনার হচ্ছে যে মেইলটা আছে বিজনেস ইমেল, সেই বিজনেস ইমেলটা দিয়ে দিবেন। সাপোজ হচ্ছে আমি এটাকে mail@iman.com দিলাম। এরপর সেন্ডে ক্লিক করবেন। করে ভেরিফাইড যে কোডটা আছে সেই কোডটা সাবমিট করলেই আপনার হচ্ছে বিজনেস ম্যানেজারটা ইন রিভিউতে চলে যাবে। এইভাবে হচ্ছে মূলত আপনি আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাইডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।